বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি কক্সবাজার পৌঁছার পরের দিন, অর্থাৎ সকালবেলা থেকে। আমরা সকালবেলা রেডি হয়ে একদম হোটেলে খেতে গিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। তো এই তো শুরুতে একটু যে হোটেলে আর কি আমরা খাওয়া দাওয়া করেছি সেই হোটেলের একটু ভিডিও করে নিলাম। তারপরে একটি টেবিল চুজ করলাম, তারপরে সেখানে আমরা সবাই মিলে বসলাম, বসে আর কি খাবার অর্ডার করলাম সকালবেলা যেহেতু। তো আমরা বেশি ভারী কিছু অর্ডার করলাম না, পরোটা, তারপরে সবজি আর ডাল। এই তো আমাদের অর্ডার দিয়ে আর কি সবাই মিলে একটু অপেক্ষা করছিলাম। একটু পরে আর কি গরম গরম খাবার আমাদেরকে আর কি দিয়ে গিয়েছে। তো এই যে পরোটা ছিল, ডাল ছিল, সবজি ছিল, আর সাথে ছিল সালাদ। তো সবাই মিলে অপেক্ষা না করে, দেরি না করে আর কি খাওয়া শুরু করে দিলাম, কারণ খাওয়া দাওয়া শেষ করে আবার বিচে সমুদ্রে গোসল করব, কারণ হাতে যেহেতু সময় খুবই কম। তারপরে 12টার পরে আবার আমার হাজবেন্ডের মিটিং আছে, ইয়ারলি মিটিং। তো আমাদের সময় দিতে পারবে না, এই জন্য আর কি সকালবেলায় সরাসরি আমরা নাস্তা সেরে সমুদ্রে গোসল দিতে চলে যাব। তো এই যে নাস্তা শেষ করে চলে আসলাম সেই সমুদ্রে। কি সুবিশাল সমুদ্র! বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় আর কি সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। তো আপনারা হয়তো সবাই জানেন, তো তারপরও আমি গিয়েছিলাম। এটা আমার সেকেন্ড টাইম কক্সবাজার জার্নি ছিল। তো 2014 সালে একবার গিয়েছিলাম, আর এবারে এই যে 2025 সালে যাওয়া পড়েছে। 2014 সালে যখন গিয়েছিলাম তখন আমার বড় মেয়ের বয়স 2 বছর। তখন অবশ্য সে কোনো কিছু মনে রাখতে পারে না বা মনে করতে পারে না যে 2014 সালে সে কক্সবাজার গিয়েছিল। তো সেই জন্য মেয়েদের সুবাদে আর কি দ্বিতীয়বার কক্সবাজার ভ্রমণ করলাম। তো ছোট মেয়ে আবার বলে যে আপি তাও তো গিয়েছে কক্সবাজার, আর আমি তো কক্সবাজার দেখিনি, শুধু ছবিতে দেখে গেলাম। তো তাদের এই কথার পেছনে আর কি তার বাবা বলছে যে অবশ্যই এবারে তাহলে নিয়ে যাব, সবাই মিলে আর কি কক্সবাজার যাব এবং সবাই মিলে খুব এনজয় করব, তোমাদের কোনো রকম আফসোস যেন না থাকে। তো এই যে পুরো সিনারিটা একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, তারপরে একটু একটু করে সামনের দিকে আমি আর আমার বড় মেয়ে হেঁটে যাচ্ছিলাম, সমুদ্রের একটু বালির পরে হাঁটছিলাম। তো খুব ভালো লাগছিল, অনেক বছর পরে সেই সমুদ্রের পানি আর কি গায়ে লেগে খুব ভালো লাগছিল। এক একটা সমুদ্রের ঢেউ যখন গায়ে এসে লাগছিল, পায়ে এসে লাগছিল, কি বলবো, অসাধারণ একটা ফিলিংস তৈরি হচ্ছিল। তো এই যে সবাই, কত মানুষ, কত ধরনের মানুষ, ছোট বড়, মুরব্বি, তারপরে কি বলবো, বাচ্চা সহ সকলে আর কি এনজয় করার জন্য চলে এসেছে সেই সমুদ্র সৈকতে। তো আমি যেটুকু পারলাম আপনাদের মাঝে একটু শেয়ার করছি, যে সকলে কতটা মজা করেছে, এনজয় করেছে। তো শীতের সময়, তো এখানে তেমন একটা শীত ছিল না, তো তারপরও দেখেন কোনো মানুষ শীতের তোয়াক্কা না করে সমুদ্রে কি দ্বিধার্সে গোসল দিচ্ছে, যেন মনে হচ্ছে গ্রীষ্মকাল। তো যাই হোক, আমার দুই মেয়েও খুব মজা করেছে, তারা প্রতিনিয়ত চাচ্ছে যে সমুদ্রে একটু আহ, মানে দূরে যাওয়ার জন্য। তো আমি বলছি বেশি দূরে যেও না, যেহেতু তোমরা কখনো পুকুর পর্যন্ত নামোনি, পুকুরে গোসল করনি, তো যাওয়াটা ঠিক হবে না। তো তারপরেও আর কি যতটা পেরেছি তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। আমি একটু ভয় পাচ্ছিলাম, একটু একটু করে সামনের দিকে যাচ্ছিলাম। তারপরে এই যে আমার হাজবেন্ড সেলফি স্ট্যান্ড নিয়ে বেশ কিছু ছবি নিয়ে নিল, এবং একজন ক্যামেরাম্যানকে বলল যে আমার মেয়েদের একটু ছবি তুলে দিবা। তো এই যে যে যার মতো এই যে যে স্পিড বোট গুলা রয়েছে, স্পিড বোর্ডে রাইড করছিল। তো আমার এই স্পিড বোটটা ভীষণ ভয় লাগে, আমি কোনোভাবেই এতে সাহস করে উঠতে পারি না। সমুদ্রের সুবিশাল ঢেউয়ের মধ্যে অনেক মানুষ দেখি স্পিড বোর্ডের মধ্যে আর কি রাইড করে, যেটা আমি কখনোই সাহস করতে পারি না। কি বিশাল বিশাল ঢেউ, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে সমুদ্রের ঢেউ এক একটা মনে হচ্ছে এক একটা মানুষকে আর কি তলিয়ে দিতে পারে, এরকমটা। তো আমি আর কি স্পিড বোর্ডে রাইড করিনি। তো যাই হোক, যার যত সাহস রয়েছে তারা অবশ্যই রাইড করবে, হাড় দুর্বল যারা তাদের রাইড না করাই ভালো। এই জন্য আর কি আমি রাইড করিনি।
আমার ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন বা দেখার জন্য ক্লিক করেছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যেতে পারেন। তো এই যে আমার দুই মেয়ে প্রতিনিয়ত খুব এনজয় করছে। তো তারা সামনের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, বলছে যে আম্মু আমরা দূরে যাই, তুমি একটু ভিডিও করে নাও। তো তখন অনেক বড় একটা ঢেউ আসাতে ভয় পাচ্ছিল, পেছন ফিরে আসতেই আমার ছোট মেয়ে পড়ে গিয়েছে। তো এটা দেখে আমার বড় মেয়েটা খুব হাসাহাসি করছিল যে আম্মু আনিশার তেমন একটা সাহস নেই, ও যেতে পারছে না আমার সঙ্গে। তো আমি বললাম যে কোনো সমস্যা নেই, পড়ে গেছো তো কি হয়েছে, গোসল দিলে তো পুরোটা ভিজে ভাই, তো যাও একটু এগিয়ে যাও, আমি তো এখানেই আছি, কোনো সমস্যা নেই। আসলে কক্সবাজার সমুদ্র সৈকত এতটাই সুন্দর একটি জায়গা যে যেখানে গেলে মানুষের মন অনায়াসে ভালো হয়ে যায়, খারাপ থাকার কোনো স্কোপই নেই। কি সমুদ্রের সুবিশাল ঢেউ, আর এক একটা ঢেউয়ের গর্জন, মনটা আসলে ফ্রেশ হয়ে যায়। তো এখানে আমার মেয়েরা যেহেতু কখনো পুকুরেই নামেনি, এই জন্য সাহস করে যেতে পারছে না। তারপরেও এরা অনেক এই যে হরর মুভি, এছাড়াও যে সমুদ্রে যে শার্ক গুলো থাকে, সে শার্কের মুভিগুলো দেখেছে, এজন্য আর কি সামনে এগোতে ভয় পাচ্ছে। তো আমার ছোট মেয়ে আর কি বিশেষ করে বেশি ভয় পাচ্ছে। তো আমি বললাম যে যে চোখে মুখে পানি ছিটকে এসেছে। তো আমাকে বলছে যে আম্মু গ্লাসে আমি কিছু দেখতে পাচ্ছি না। তো আমি বললাম ঠিক আছে, সানগ্লাসটা আমাকে দিয়ে যাও। তো সানগ্লাসটা আমি নিয়ে নিলাম, নিয়ে বললাম এবার তোমরা এগিয়ে যাও, কোনো সমস্যা নাই। এই যে দেখো অনেকে কিভাবে ডুব দিয়ে আর কি গোসল দিচ্ছে, কি মজা করছে, লাফালাফি করছে, ছুটাছুটি করছে। তো সেভাবে দেখো চারিদিকে দেখে আর কি সামনে এগিয়ে যাও, কোনো সমস্যা নেই, কোনো শার্ক এখানে আসবে না। তখন আর কি ওর বাবা বলছে যে এরা যেহেতু ভয় পাচ্ছে, তো আমি একটু সামনে নিয়ে যাই। তো এই যে সেলফি স্ট্যান্ড নিয়ে ছবি উঠাচ্ছে আর ছোট মেয়েকে নিয়ে যাচ্ছে। তো তাতেও আর কি আমার ছোট মেয়ে একটু করে ভয় পাচ্ছে, বলছে আব্বু বেশি দূরে না যাই, যদি ডুবে যাই, সমুদ্রের ঢেউ যদি আমাকে নিয়ে চলে যায়। তো এরকম একটা। তো আমি বললাম যে কোনো সমস্যা নেই রে বাবা, বাবা আছে, ভয় না পেয়ে যাও, এগিয়ে যাও। তো আর কি অনেক মজা করলো। তারপরে ওর বাবা বলছে যে ভয়টা কাটানো দরকার। তো এই যে যে রাইডটা রয়েছে স্পিড বোর্ডের রাইড, তো এই রাইডে সবাই মিলে আর কি এনজয় করি। তো ছোট মেয়েটাকে ফার্স্টে আর কি রাইডে উঠাই দিবে, তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। তো ওখানে কথা বলে নিচ্ছিল, এক একটা রাইডে আর কি যত দূরে যাবে তত টাকার পরিমাণটা বেশি লাগবে। যেহেতু আমার মেয়ে ছোট, ভয় পাচ্ছে, এজন্য বেশি দূরে আর কি নিয়ে যাওয়ার কথা বললাম না। তো মাঝপথে সমুদ্রের মাঝপথ বলে তো কিছু হয় না, আর আসলে এতটা সুবিশাল, তো মাঝপথে যাওয়া মানে বিশাল ব্যাপার। তো মাঝপথ না আর কি চোখের সামনে থাকবে, ১,০০০ করে নিয়েছিল। তো আমার মেয়ে যে লাইফ জ্যাকেট পরে বলছে যে এবার আমার সাহস হয়েছে, আপি চলো আমরা দুইজন একটু ঢেউ দেখে আসি। তো এই যে কি বিশাল ঢেউ আমার মেয়েদের আর কি দলিয়ে দিচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। ওর বাবা আর কি একটু ভিডিও করে নিচ্ছিল, দুই মেয়ে ভীষণ পরিমাণ এনজয় করেছে। তারপরে এই যে স্পিড বোর্ডের রাইডে ছোট মেয়ে ওর বাবাকে নিয়ে উঠেছে। তো আমি বললাম যে খুব সাবধান, মেয়ে যেহেতু একটু ভয় পাচ্ছে, ভয় ভাঙাতে গিয়ে যেন আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা না ঘটে। তো আপনারা সবাই আমার মেয়ে এবং আমার ফ্যামিলি সবার জন্য দোয়া রাখবেন। তো যদিও যারা অভিজ্ঞ রাইডার, তো তারা পেছনে সাপোর্ট ছিল, তারপরেও মনে একটা আশঙ্কা থাকে, ভয় থেকেই যায়। তো যাই হোক কোনো সমস্যা হয়নি, আল্লাহ তাআলার অশেষ রহমতে সে রাইড করে এসেছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাইড অলরেডি স্পিড বোট সামনের দিকে এগোনো শুরু করেছে, কি বিশাল ঢেউ। স্পিড বোর্ডের পেছন পাটটা তো ডুবেই থাকে, এটাতেই আমার ভীষণ ভয় যে অর্ধেকটা তো ডুবেই থাকে। তো এই যে চলে গিয়েছে আমার বড় মেয়ে, এদিকে আমার সরি ছোট মেয়ে চলে গিয়েছে সেই স্পিড বোর্ডে রাইড করার জন্য, আর এদিকে আমার বড় মেয়ে একটু পোজ দিয়ে লাইফ জ্যাকেট পরে পোজ দিয়ে বলছে আমার একটু ভিডিও করে নাও। তো একটু ভিডিও করে নিলাম, তারপরে এই তো বড় মেয়েও রাইডে উঠার জন্য প্রস্তুত। তারপরে দেখি উপরে সুন্দর মতন একটা প্লেন চলে যাচ্ছে। তো ভাবলাম সমুদ্রের এই সিনারির মাঝে এই প্লেনের দৃশ্যটা ক্যাপচার না করলেই নয়, ভীষণ সুন্দর লাগছিল। এজন্য ভাবলাম ওই দৃশ্যটাও একটু ক্যাপচার করে নিই। তো ওই যে আপনারা সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আমি প্লেনটাকেও একটু ক্যাপচার করে নিলাম আমার ভিডিও ক্লিপের মধ্যে। তারপরে এই যে রাইড শেষে আমার ছোট মেয়ে চলে এসেছে। তো যাই হোক ভিডিওটি পুরোটা শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে, পরবর্তী ভিডিওতে বাকি বিষয় শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।